হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো গাইজ, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো রান্না করব রুই মাছ। তো এই যে দেখতে পাচ্ছ, মা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছেন, আর এখন এগুলাকে মশলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দেব হলো মাত্র দুইটি রেখেছি, এখন মাখাবো হলো হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখাবো। এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা আছে এদিকে। আর এখন দেব হলো একটু নুন দিয়ে তারপর একটু তেল দেব, দিয়ে সুন্দর করে মাখাবো। তো চলো দেখতে থাকো। আজকে রান্না করব হলো রুই মাছ দিয়ে আর কুমড় দিয়ে রেসিপি করব। রুই মাছ কুমড় দিয়ে আর আলু দিয়ে রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই যে এদিকে দেখো আস্ত একটা কুমড়। এখন এটাকে কাটাকুটি হবে। এই যে আলু নিয়েছি চারটে আলু নিয়েছি, আর এই যে কুমড় নিয়েছি। পুরোটা কুমড় দেবেন না, অর্ধেকটা মনে হয় কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ মাছ, এই যে মাছের মাথা। তো চলো এগুলোকে ফ্রাই করে নিয়ে এগুলোকে কাটাকুটা হয়ে তারপর রেসিপিটা তৈরি করবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। এখন এগুলোকে মাখাতে হবে। এই যে দেখতে পাচ্ছ কুমড়টা কেটে নিয়েছি, এখন এটাকে সুন্দর করে কাটবো। চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি পুরো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই সাইজের করে কাটছি হলো কোমর। তো চলো বন্ধুরা পুরো কেটে কুটে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মা দেখতে পাচ্ছ কোমরের বিচিগুলা দিচ্ছেন না, কারণ কোমরের বিচিগুলো একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এর জন্য মা কোমরের বিচিগুলো দেবে না, আর কোমরের বিচিগুলো ফেলে কোমরটাই দেবে। তো চলো এইভাবে তোমরা কাটতে পারো। তো তাহলে চলো পুরোটা কেটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কোমরটা কাটতে হবে, এই যে আলু আছে আলুগুলোকেও কাটতে হবে। কেটে কুটে তারপর রেডি করে তারপর শেয়ার করছি তোমাদের সাথে রেসিপিটা। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ এদিকে মাছগুলো ফ্রাই করে দিয়েছি। সব মাছ এখানে না, এখানে 8 পিস রয়েছে, এগুলো দিয়ে আমরা এখন করব তরকারি। আর এই যে এদিকে কুমড়ো আর আলু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে ধনে পাতা কুচি কেটে রেখে দিয়েছি। এদিকে আছে জিরের গুঁড়ো, লবণ, আর আছে হলুদ গুঁড়ো, আর এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা। তো চলো গাইজ, শুধু পেঁয়াজ এখানে দেব না, তো পেঁয়াজের জন্য রেডি করিনি, কাটিনি। তো চলো রেসিপিটা তৈরি করা যাক। গাইজ, এখন দিয়ে দেব হলো তেল। তো এটাতে আমি মাছগুলো ফ্রাই করেছি, তার জন্য একটু কালো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ কড়াইটা। তো চলো স্টার্ট করা যাক। একটু মেথি সম্বাস দেবো রেসিপিটা তৈরির জন্য। প্রথমে একটু দেবো অল্প পরিমাণে। চলো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা দেবো মেথি সম্বাস। এদিকে আমাদের রেসিপির জন্য সব যাবতীয় জিনিস কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি করা। তো চলো এখন দিয়ে দিচ্ছি মেথি, তারপর হলো সবজিগুলো ছাড়বো। এখন সবাই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, বুঝতে পারবে কীভাবে রেসিপিটা তৈরি করছি। তো গাইজ, এখন দিয়ে দেবো নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু কিছুক্ষণের জন্য দেখে রাখবো, দেখতেই পাচ্ছ।
তো চলো নুন দিয়ে দিলাম পরিমাপ মতো। এখন কিছুক্ষণের জন্য দেখে রাখবো, নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছ গাইস কিছুক্ষণ ফ্রাই হয়ে গিয়েছে। এখন মশলা দিয়ে দেবো। পরিমাপ মতো দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো পরিমাপ মতো দেবো, 1 চামচ মতো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, বেশি জাল দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর কালারটা কিরকম এসেছে দেখতেই পাচ্ছ গাইস। চাইলে তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো এরকম রেসিপি। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কমেন্টে জানিয়ে দিও যে কীরকম হয় ভিডিওগুলা, যে আমি কী কী রেসিপি তৈরি করব, তোমরা দেখতে চাও কি চাও না এটা কমেন্টে জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেবো হলো জল, পরিমাপ মতো দিয়ে দিচ্ছি জল। তো কিছুক্ষণ জাল হয়ে যাক, তারপর মাছ দেবো, দিয়ে তারপর ধনেপাতা দেবো। তো চলো কিছুক্ষণ এটাকে জাল দিয়ে দিই। গাইস এই যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে জাল। আর এখন দিয়ে দিচ্ছি হলো ধনেপাতা কুচি, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো মাছ। তো চলো দেখতে থাকো সবাই। এই যে দেখতে পাচ্ছ তো চলো গাইস কিছুক্ষণ জাল দিয়ে দিই, তারপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে না হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কিরকম লাগছে দেখতে। সবাই কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে। তাহলে ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে। এতটুকু পর্যন্ত দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর সবাই লাইক করে দিও।